হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটা রসবড়া। আর এই রসবড়া একটা মিষ্টি জাতীয় খাবার, যেটা খুবই টেস্টি। আর আমি সত্যি কথা বলছি, আমি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করি না, রসগোল্লা তো একদমই পছন্দ করি না। বাট এটা খেতে আমার ভীষণই পছন্দ, ভীষণই ভালোবাসি আমি। আর এখানে রসবড়াটা বানানোর জন্য আমি আগে থেকে 300 গ্রাম বিউলিটা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে মিক্সিতে সমস্ত ডালটা আমরা কিন্তু দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সমস্ত ডালগুলো দেওয়ার পরে এতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে পেস্ট করার সময় শুধু একটাই কথা মনে রাখতে হবে, যে এই ডালগুলো যেন কোনোভাবে দানা দানা না থাকে ভিতরে, ভালো করে যেন মিহি হয়ে যায়। দানা দানা থাকলে জিনিসটা খারাপ হবে, ভালো একদমই হবে না, খেতেও এতটাই খারাপ হবে যে শক্ত হয়ে যাবে জিনিসটা। তো দেখো, আমাদের কিন্তু ডালটা বাটা হয়ে গেছে। এরপরে হাতের সাহায্যে আমরা ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে সামান্য পরিমাণ লবণ দেব। এরপরে হাঁড়িতে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। আর এখানে আমি 250 গ্রাম চিনি দিয়েছি, চিনিটাও ঢেলে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। নেবার পরে এতে আর একটু সামান্য জল অ্যাড করে নেব। এরপরে এখানে আমি 3টে এলাচ দিয়ে দেব, এবং এলাচটাকে চিড়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবং যতক্ষণ না চিনিটা গলছে মিডিয়াম আছে কিন্তু এটাকে ফোটাবো। এরপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে আসলে আমরা এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর এই ঘিটা দেওয়ার জন্য খেতে আরও টেস্টি হয়। তেলটা এবারে গরম হয়ে গেছে। এরপরে একে একে আমরা কিন্তু বড়াগুলো ভেজে নেব। এখানে আমি মিডিয়াম এতেই করেছি, খুব একটা বড় আকার দিইনি। তোমরা যেমন তোমাদের পছন্দ সেই হিসেবে তোমরা কিন্তু বানিও। আর এটা খুব একটা জোর আঁচে দেবো না, মিডিয়াম আঁচে এটা ভাজতে হবে। কারণ জোর আঁচ হয়ে গেলে না তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভিতরটা ভাজা থেকে যাবে। তো আমাদের ভাজা অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা ভালো করে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নেবো, যেন তেলটা না তার মধ্যে থাকে। দেখো, আমাদের কিন্তু সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে আমি 300 গ্রাম যেহেতু ডাল ব্যবহার করেছি, আমার কোয়ান্টিটি কিন্তু এতগুলোই হয়েছে। এরপরে আগে থেকে যে রসটা বানিয়েছিলাম তার মধ্যে সমস্ত বড়াগুলো আমরা দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি যেহেতু চিনির রস বানিয়েছি, তোমরা কিন্তু চাইলে মিষ্টি রসও দিয়েও বানাতে পারো, কিন্তু এখানে আমি চিনির রসটাতে আমি বেশি পছন্দ করি, তাই আমি এটাই ব্যবহার করেছি। তো সমস্ত বড়াগুলো এই রসের মধ্যে দিয়ে ভালো করে চামচ দিয়ে আমরা কিন্তু নেড়ে দেবো, যাতে সমস্ত রসগুলোই সব বড়ার মধ্যে যেন ঢুকতে পারে ভালো করে। এরপরে এখানে আমি 1 ঘন্টা কিন্তু চাপা দিয়ে রেখেছিলাম, যাতে ভালো করে রসটা সমস্ত বড়ার মধ্যে থাকে। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু রসবড়া রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো, আর বাড়ির লোক অবশ্যই খাইও। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।